দ্যাট ইজ জিদ্দা। এই কারণে আমরা এত পছন্দ করি জিদ্দাকে। জিদ্দা অলওয়েজ মনে করেন যে দেব আর জিৎ একসাথে আসা উচিত, মানে তাকে যখনই কেউ অফার করে সেই জায়গাটা তিনি মনে করেন। আবারও দেবদাকে নিয়ে খুব সুন্দর একটা লেখা পেলাম। দেখো, আমি পুরো ম্যাগাজিনটা কিনতে পারিনি, কোথায় পাওয়া যাচ্ছে আপাতত আমার কাছে সম্ভব হয়ে উঠছে না। আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে বলে তো আমি জানা নেই, যে কারণে আমি এখনও ম্যাগাজিনটা কিনে উঠতে পারিনি। বাট যেটুকু আপডেট পাবো হেভি দেবো সেগুলো নিয়ে। আমি কিছু কথা বলবো ডেফিনেটলি, জিদ্দার আলাদা সোলো বিষয় নিয়েও কথা বলবো, বাট দেবদার বিষয়গুলো এত এন্টারটেনিং। এবং কেন করছি এটা, দেখো জিদ্দা দেবদা একসাথে দুজনের পাওয়ারটাই আলাদা লেভেলে, সেটা পাম্প আপ করবে আলাদা লেভেলে। যাই হোক, লিখেছে যে জিদ্দা কি সুন্দর কথা লিখেছে। এই যে আমরা বলি না যে জিদ্দা কেন উইশ করছে না, জিদ্দা কেন এই করছে না, জিদ্দা কেন ওই করছে না, জিদ্দা কেন সেই করছে না। আরে ভাই, দেবদা জিদ্দা সম্পর্কটা এক্সট্রিম লেভেলে ভালো, সেটা ফ্যান্সরা জীবনে বুঝতেও পারবে না, কারণ ফ্যান্সরা সেটা ফিলই করেনি, দেখেইনি কোনো দিন সেইভাবে। এই দেখো, অলরেডি লেখা হয়েছে আমি সব কিছু সরাসরি বলি। দেবেরও কিছু যদি আমার ভালো লাগে নিশ্চয়ই বলি। দেবের ছবি সফল হলে মেসেজ করি। ওর বডি ট্রান্সফরমেশন নিয়েও প্রশংসা করেছি, কিন্তু সংবাদ মাধ্যমে খারাপ কিছু বলতে পারবো না। টলিউড সুপারস্টার জিৎ। ইন্ডাস্ট্রি মানে এটা সব থেকে রিপোর্টারের প্রশ্ন। এই দেখো, এত বড় লেখাটা লিখেছে, বক্স অফিস অ্যানালাইসিস, দারুণ লিখেছে। রিপোর্টারের প্রশ্ন, কী মনে হয় ইন্ডাস্ট্রি কি ক্রমশ টক্সিক হয়ে যাচ্ছে? জিদ্দা বলছেন, সুপারস্টার জিতের উত্তর, সব ইন্ডাস্ট্রিতেই ভালো খারাপ দুটো দিকই থাকে। এখনকার দিনে দাঁড়িয়ে তা নতুন করে বলার কিছু নেই। সংবাদ মাধ্যমেও লেখা হয়েছে, কিন্তু বন্ধু আর পরিবার নিয়ে পাবলিক প্ল্যাটফর্মে আলোচনা করা ঠিক নয়। দেখেছো কত একটা ম্যাচিওর ব্যক্তিত্ব। ঠিক নয়। ইন্ডাস্ট্রি আমার এক্সটেন্ডেড পরিবার, তাদের সামনে সত্যি কথা বলতে দ্বিধা করি না। কাল যদি শিবুর সঙ্গে সমস্যা হয় আমি ওকে সরাসরি বলবো, সেটাই করে এসেছি। বা দেবের যদি কিছু ভালো লাগে নিশ্চয়ই বলি। দেবের ছবি সফল হলে মেসেজ করি। ওর বডি ট্রান্সফরমেশন নিয়েও প্রশংসা করেছি, কিন্তু সংবাদ মাধ্যমে খারাপ কিছু বলতে পারবো না। সলিড ওয়ার্ড। প্রসঙ্গত গত পুজোয় দেব ও শিবপ্রসাদ এর মধ্যকার চুল ছেঁড়াছিঁড়ি, একে অপরের অপপ্রচার করে অপমানজনক কথা বলার ব্যাপারটা ভালোভাবে নেননি সুপারস্টার জিৎ। মিডিয়ার সামনে দোষ না উল্লেখ করলেও আকার ইঙ্গিতে ওটাই বলেছেন তা স্পষ্ট। ইনফো ক্রেডিট আনন্দবাজার, আনন্দলোক ম্যাগাজিন। এবং এটা জিদ্দার নিজেই লিখেও ছিলেন। এই যে দেব ভার্সেস শিবপ্রসাদের যে বক্তব্যটা, জিদ্দার নিজেও এটা কিন্তু লিখেছিলেন যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে। এটা কিন্তু জিদ্দার নিজে বলেও ছিলেন। মানে মনে করে দেখো, সেই সময় জিদ্দা টুইট করেন এই দেব ভার্সেস শিবপ্রসাদের যে বক্তব্যটাকে, এটাকে নিয়ে কিন্তু জিদ্দা টুইটও করেন। যাই হোক, এখন এই লেখাটা পড়ে আমার এত ভালো লাগলো, সত্যি বলছি, আমি মানে আমার মনই জিতে নিলে জিদ্দা। এত সুন্দর জিদ্দার যে কটা কথা বলেছে ভাই, হার্শ ট্রুথ দিয়েছে, তেতো হলেও সত্যি কথা একদম কারেক্ট দিয়েছে। এত ভালো সাক্ষাৎকার জিদ্দার আমরা খুব একটা পাইনি। তো আলোচনা তো সারাদিন চলতে থাকবে, কারণ জিদ্দার বার্থডে আসছে বলে কথা। ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে জিদ্দা। হিউজ রেসপেক্ট, লাভ অ্যান্ড প্লিজ এসো আবার বক্স অফিসে দাপিয়ে দিয়ে চলে যাও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।